যে নবীজি কাবারও কাবা কিভাবে হইল, নবীজি বাবা আদম শফিরও বাবা কিভাবে হলো। অনেকে বলে যে আদম আলাইহিস সালাম তিনি আমাদের আদি পিতা। আল্লাহ পাক দুনিয়াতে সর্বপ্রথম মানুষ হিসেবে পাঠিয়েছেন আদম আলাইহিস সালামকে। এই আদম আলাইহিস সালামের বাবা আমাদের নবীজি কিভাবে হয় এটা অনেকে বলে, এখনো এই সমাজে রয়েছে অনেক মানুষ। আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না, এবং না বোঝার মতো মানুষ অনেকে রয়েছে। এই জন্য একটু ক্লিয়ার করে বলছি, আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে যখন সৃষ্টি করলেন 5টা জিনিস নিয়েছিল, আগুন, পানি, বাতাস, মাটি, আর একটা হচ্ছে নূর, নূরে সাফা। এই 5টা জিনিস লেগেছিল আদমকে বানাতে। আদম আলাইহিস সালাম যখন মাটিতে, পানিতে, হাওয়ায়, বাতাসে, নূরে সমস্ত কিছুর সাথে মিশ্রিত অবস্থায় ছিলেন, তারও বহু বছর আগে আল্লাহ পাক এই মুহাম্মদী নূরকে সৃজন করেছিলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছিলেন। কিন্তু তাকে তিনি দুনিয়াতে সর্বপ্রথম পাঠাই নাই। আচ্ছা বাবারা, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আজকে এখানে যেই বাড়িতে আয়োজন করেছে, যদি কেউ কারো মুর্শিদের জন্য, কারো ভালোবাসার মানুষের জন্য একটু আয়োজন করে, তাহলে সেই জায়গাটা একটু সাজাতে হয় না, পরিপাটি করতে হয় না? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক তার বন্ধুকে, তার ভালোবাসার মানুষকে দুনিয়াতে পাঠাবে বলেই অনেক নবীদেরকে দিয়ে আগে দুনিয়াটা পরিষ্কার করেছে, এই দুনিয়ার বাগানটাকে সাজিয়েছে, তারপরে তার ভালোবাসার মানুষকে সর্বশেষ নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। মা জননীর গর্ভে যখন নবীজি ছিল, মা জননী ঘুমন্ত অবস্থায় অনেক স্বপ্ন দেখেছিল। আমার মা আমিনার গর্ভে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তখন তিনি একে একে অনেক স্বপ্ন দেখেছিলেন। এই 9 মাসের মধ্যে অনেক স্বপ্ন দেখছেন, অনেক ঘটনাও ঘটেছিল। এর থেকে একটি ঘটনা একটু না বললেই নয়। আমার কথা কি আপনারা বিরক্ত হন? মা জননীর গর্ভে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, হঠাৎ করে একদিন মা জননী স্বপ্নে দেখলেন, যখন গর্ভের বয়স হচ্ছে 6 মাস, মা জননী স্বপ্নে দেখলেন তার নাকের নাকফুলটা হারিয়ে গেছে। মা জননী চিৎকার করে উঠলেন, চিৎকার করে উঠে দৌড়িয়ে চললেন ওই কাবার পানে, ওই কাবা ঘরের দিকে যেয়ে তিনি মুনাজাত করে পড়ে গেলেন, বলে মাওলা গো, আমার নাকের নাকফুল হারিয়ে গেছে, আমি স্বপ্নে দেখেছি, এটা স্বপ্নে দেখা তো ভালো না, আমি এটা কেন দেখলাম? আমার স্বামী সেই শ্যাম শহরে বাণিজ্য করতে গিয়েছে, তবে কি আমার স্বামীর কোনো বিপদ? এই কথা শোনার সঙ্গে সঙ্গে কাবা ঘরটাও ঢলে পড়ে গেল। মা জননী 2 হাত তুলে মুনাজাত করে আবারও কাঁদতে শুরু করলেন, মাওলা, আমি কি এতই পাপী যে আমি আশাতে তোমার ওই ইট পাথরের কাবা ঘরটাও ভেঙে পড়ে গেল? তখন ওই ইট পাথরের জবান খুলে গিয়েছিল। সেদিন ওই ইট পাথর বলেছিল, হে মা জননী, আপনি ক্রন্দন করবেন না, আপনি কান্না করবেন না, আমি আপনাকে দেখে ভেঙে পড়িনি, আপনার গর্ভে এমন একজন রয়েছে, আমি কাবাকে সারা বিশ্বের মানুষ সিজদা করতে আসে আমার ঘরে, আর আপনার গর্ভে যিনি রয়েছে আমি কাবা তাকে দেখে সিজদায় ঢলে পড়েছি। তাই কবিতার গানের মধ্যে বললেন, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ওরে নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ
ওই আমার গেল কুলো মান জাতি আমার ভাকি আছে শুধু প্রাণ যাইবার আবার আছে শুধু প্রাণে যাইবার কলঙ্কনা রেখে গেলাম এই ভুবনে। আমার সোনা বন্ধে পিরিতে গয়া আমার নিঠুর বন্ধু পিরিতে কলঙ্কনা রেখে গেলাম ভুবনে। লাগি লোক সমাজে হইলাম দোষের বাগি এই অবাগির স্থান নাই কোনো কুলেতে লোক সমাজে হইলাম আমি দোষের বাগি এই অবাগি স্থান নাই কোনো কুলেতে আমি কি করিব কোথায় যাব গো কোথায়
মন পাওয়া যায় নাকি মন দিলে? তবে বন্ধে মন পাইলাম না কোন দোষেতে? লোকে বলে মন পাওয়া যায় মন দিলে, তবে খালেকের মন পাইলাম না কোন দোষেতে? ওরে আমি বলি মন দিতে জানে গো, মন দিতে সে পারে না আমায়, মন দিতে কলঙ্ক নাম রেখে গেলাম ভুবনে আমার সোনা বন্ধু। ওরে আমি এইবার মরলে পুরুষ হব, আমার খালেক চানকে না বানাবো, প্রেম করিব যাব চলে আমি দূরেতে। ও সখী গো, হব আমার মইনি চানকে না বানাবো, প্রেম করিব আমি যাব চলে দূরেতে। ও তখন বুঝবে প্রেমের কেমন জ্বালা গো, ও তখন বুঝবে প্রেমের কেমন জ্বালা গো। ওই দেওয়ান কয়ে জগতে, এই দেওয়ান কয়ে জগতে কলঙ্ক নাম রেখে গেলাম ভুবনে আমার সোনা বন্ধু। খালেক চানামা ও মইন চান আমার, ও তরফ চান আমার, ও ফুল মিয়া চান আমার,
ও চান বান্ধব আমার ও চান আমার সখী গো সখী তুই বন্ধুয়ার লাগি লোক সমাজে আমি দোষের বাগি এই অভাগী স্থান নাই কোনো কুলেতে ও সখী গো। ও সখী তুই বন্ধুয়ার লাগি লোক সমাজে হইলাম আমি দোষের বাগি এই অবাগী এই নারীর স্থান নাই কোনো কুলেতে আমি কি করিব কোথায় যাব গো আমি কি করিব কোথায় যাব গো ওই আমি দাদা পোকার ছায়াতে আমি দাদা পোকার ছায়াতে কলঙ্ক নাম রেখে গেলাম ভুবনে আমার খালেক চাঁদের পিরিতে গয়া আমার ময়ূর চাঁদের পিরিতে কলঙ্ক নাম রেখে গেলাম ভুবনে আমার নারীর পক্ষের গানটা হয়েছে না বিচ্ছে হয়েছে তো হয়েছে না বিচ্ছে ওই আমার গেল কুলো মানো জাতি গো ওই আমার গেল কুলো মানো জাতি গো এখন বাকি শুধু আমার প্রাণ যাইতে এখন বাকি শুধু প্রাণ যাইতে কলঙ্ক নাম রেখে গেলাম জগতে আমার সোনা বন্ধে
তাই গানটা তার মা তাকে ছেড়ে চলে গেছে তার আপন দেশে। তো এই গানটা নাকি তার মা তাকে শোনাতেন গেয়ে গেয়ে। তো সেই জন্য একটু আদেশ করেছিলেন যে একটুখানি গাওয়ার জন্য, আমি একটু গাওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, মিউজিক দিয়ে এই জন্য গাইলাম। ধন্যবাদ। আমার এই গানে এক বাবাজি এসে 100 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন। তো আমার আরেক বাবাজি একটি গানের জন্য আদেশ করেছিলেন। হ্যাঁ, হীরা মেম্বার সাহেব, তিনি একটি গানের জন্য আমাকে আদেশ করেছিলেন। আমি তখন গাইনি, এখন সেই গানটা করব। তো এইটাই মনে হয় আমার শেষ স্টেজ, আমার শেষ গান। সারা রাত্র অনেক গান করেছি, অনেক কথা বলেছি। বেশি কথা বললে আসলে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, আমি ভুলের ঊর্ধ্বে নই। তো সকলে আমাদেরকে ক্ষমা করবেন, বিশেষ করে আমাকে ক্ষমা করবেন। ভুল ত্রুটি সকলে মার্জনা করবেন। এই শেষ মঞ্চে দু একটি বিচ্ছেদ গান করব। আমার বাবাজি যে গানটার কথা বলেছেন সেটা গাইবো, আরেকটি গান গাইবো মনে থেকে, তারপর আপনাদের মাঝ থেকে বিদায় নেব। ধন্যবাদ সকলকে। এই বুকেরই ভিতর হৃদয়ে আমি গড়েছিলাম প্রেমের তাজমহল। আমি গড়েছিলাম প্রেমের তাজমহল।
আমি গড়েছিলাম প্রেমের তাজমহল হৃদয়ে, আমি গড়েছিলাম প্রেমের তাজমহল।
ওরে জপে যেন নামের মালা এ জপে যেন তোমার সেই নামের মালা আরে পড়তে পারি গলে এ মিনতি দয়াল গোয়াল তোমারি দরবারে এ মিনতি দয়াল গোয়াল তোমারি দরবারে ধনের ধনাকারে ছিলে দয়ালে একটি মাত্র শব্দ ছিল লা 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 ভক্ত দনে ধনাকারে ছিলে দয়ালে একটি মাত্র শব্দ ছিল লা 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 লক্ষ বছর পরে শব্দের প্রতিধ্বনি হইল আমি তোমায় ভালোবাসি দয়াল মন প্রাণ দিয়ে যদিও না প্রতিধ্বনি আসে মোর অন্তরে তবু যেন জপতে পারি আমি ওই সকল নাম আমি তবু যেন জপতে পারি মাওলা ওই সকল নাম ধরে এ মিনতি দয়াল গোয়াল তোমারি দরবারে বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি নো ফাতেমা বিবি হযরত আলীর চরণ ভঙ্গি ইমাম দুই নয়নের মনি চার তরিকার চার পীরের সালাম ভক্তি নত শিরে পাক পাঞ্জাতনের আওলা যত সালাম ভক্তি হইয়া নত বাগদাদেতে রইব রবি পিরানে পীর দস্তগীর আজমিরেতে খাজা বাবা তুমি হইলে হিন্দের রাজা সিলেট বাবা শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল শাহপরাণের বাগ দরবারে সালাম ভক্তি এই আসরে
পোড়া বাড়ি খসি পাগলা তল্লাই গারা খিলাম জানটা হাইকোর্টে সর পালালাম তোর নামের কিস্তি মিরপুর বাবা শাহ আলী যে আছে শিল্পী গলি মিরপুর বাবা শাহ আলী যে আছে শিল্পী গলি বামন সরে আলেম চন্দের সালাম ভক্তি নত শিরে মালিক চন্দের পাগ ধরবারে সালাম ভক্তি আসরে আমার আলেক চন্দের পাগ দরবারে সালাম ভক্তি আসরে আমার কারু সার পাগ ধরবারে সালাম ভক্তির আসরে চট্টগ্রামে মাঝ ভান্ডারি হাজার হাজার ভক্তি করে চট্টগ্রামে মাঝ ভান্ডারি হাজার হাজার ভক্তি করে তরফ চাঁদের পাগ দরবারে সালাম ভক্তি রয়াসরে গোবিনপুরে সফি ফকির ওই নামে করি ওস্তাদ আমার খালেক দেওয়ান স্বপনেতে যারে পাইলাম স্বপন যোগে আসিয়া আবল তাবল শিখাইয়া এখন লইয়া আবল তাবলের বলি দেশ বিদেশে ঘুরি ফিরি বিপক্ষের শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম বলিয়া তারে গেলাম সালাম দিয়া আমার ঢাকা জেলায় বসত বাড়ি উত্তর খানে থানা দড়ি পোস্ট অফিস হয় কাজপুরা এই হইল পত্রের ঠিকানা পোস্ট অফিস হয় কাজপুরা এই হইল পত্রের ঠিকানা বালু নদীর পশ্চিম ধারে রাতটি গ্রাম ধরে মঞ্জুর বলিয়া মরে ও মাওলা মঞ্জুর লিয়া মরে এই ডাকতেছে আসরে এ বিনতি দয়াল গোয়াল তোমার দরবারে এ বিনতি দয়াল গোয়াল তোমার দরবারে জপে যেন নামের মালা জপে যেন জপে যেন নামের মালা ওরে জপে যেন তোমার নামের মালা করতে পারি গলে এ মিনতি দয়াল গোয়াল এ মিনতি দয়াল গোয়াল আজ এই তোমারি তার ভাই তো যাই হোক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আমার ভাগিনী কি বলেছি আমি এলাকার ছেলে আমি বেশি দূরে গান করি না কখনোই না বেশি দূরে যাই না কারণ আমার ওস্তাদ দিয়েছে খালেক চানসা আমি বলেছি ওস্তাদ আমার খালেক দেওয়ান স্বপনেতে যারে পাইলাম স্বপন যোগে আছিয়া কিছু আবল তাবল শিখাইয়া কারণ স্বপন যোগে দেখবেন একটার সাথে আরেকটা মিল থাকে না ওই আবল তাবল কিছু শিখাইয়া সে আবল তাবলের বুলি নিয়ে সারা বাংলাদেশে ঘুরবো আমি এই সাহস আমার নাই কারণ আমার পুঞ্জিবারটা কম তাই আমি যে শিল্পীর সাথে গান করি আমি চেষ্টা করি যেমন আমাদের এলাকায় একজন আসিল বলছে যে এই 365 দিনে এক বছর যদি একটা ছাত্র এক এক দিন একটা করে অঙ্ক করে শিখে তাহলে ওই ছাত্র ফেল করার কথা না কারণ 365টা অঙ্ক ভালো করে থাকেও না তা আমি চিন্তা করি যে যাদের সাথে গান করি তাদের কাছ থেকে যদি একটা দুইটা কথা আমি আবার পুঁজিতে আনতে পারি হয়তো একদিন আমিও যাইতে পারবো তো আমার রুজিনা আপা যেমন কেমন ভাবে একটা কথা বললো যে আদমকে সৃষ্টি করলো 5টা পদার্থ দিয়া আপাত খাক বাদ সাফায় নুরি তো আমি আপার কাছে আমার একটা আকুতি আর কি মিনতি
আমার জন্য না, হয়েছে যাতে দেওয়ান বাড়ির মান রাখতে পারি বিভিন্ন জায়গায় জায়গা। এই যে আপাপ্ত খাকবাদ, এটা তো 100 করে, এক একটা জিনিস 100 করে। এই 100 থেকে কত পার্সেন্ট দিয়া এই আদমকে বানানো হয়েছে? যদি প্রথমে আদমের কথা আসছে, এইটাই আর কি আমি একটু জানবো। কারণ আমাকে যদি আমি আবার দূরে গান গাইতে যাই, তখন আমার যদি আবার জিজ্ঞাসা করে, তখন আমি পুঁজি পাবো কই? এর জন্য আপার কাছ থেকে নেই আর কি একটু, যাতে ওনাদের সম্মান, যেহেতু আমি তো ওনাকে আর কোথাও দেখি না, আমি দেওয়ান বাড়ি যাই ওনাকে দেখি, তো ওই চালানগুলো আমরা পাইলে যেমন ওই ওনাদের সাথে থাইকা থেকে আমিও যাইতে পারবো। ধন্যবাদ সবাইকে। প্রেমের খেলা খেলিতেছ, ওরে তুমি বাবের খেলা, ওরে তুমি প্রেমের খেলা খেলিতেছ, হ্যালো হ্যালো ওরে বসে নিরালে, ওরে একা একা খেললে কি আর ওই খেলার সাথ থাকে? ও তুমি প্রেমের খেলা খেলিতেছ বসে নিরলে, প্রেমের খেলা খেলিতেছ বসে নিরলে, একা একা খেললে কি আর খেলার সাথ থাকে? একা একা খেললে কি আর খেলার সাথ থাকে? এই তুমি খেলো রঙের খেলা, ভক্তরা তোমার নামে বসাই মেলা, তুমি খেলো রঙের খেলা, ভক্তরা তোমার নামে বসাই মেলা, তুমি নালায় এসে করো খেলা ভক্তেরা ডাকে, তুমি নালায় এসে করো খেলা ভক্তেরা ডাকে, একা একা খেললে কি আর খেলার সাথ থাকে? আরে একা একা খেললে কি আর খেলার সাথ থাকে? ভক্তের হৃদয়েতে থাকো তুমি, শুনে চুপ করে কেন থাকো তুমি? হৃদয়েতে থাকো, শুনে চুপ করে কেন থাকো তুমি? তোমার সুমধুর নাম হৃদয় আকাশে ভেসে উঠেছে, তোমার সুমধুর নাম হৃদয় আকাশে ভেসে উঠেছে, একা একা খেললে কি আর খেলার সাথ থাকে? আরে একা একা খেললে কি আর খেলার সাথ থাকে?
আরব চান ফুল মিয়া চান ও একা একা খেললে কি আর ওই খেলার সাথে ধন্যবাদ।